অন্তর্বর্তী সরকারের বিতর্কিত টেলিকম আইন ও নীতিমালা পর্যালোচনা করাই হবে নতুন সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। উদ্যোক্তারা মনে করেন, টেলিকম খাতে দ্রুত শৃঙ্খলা ফিরিয়ে আনা দরকার। ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তুলতে সহায়ক নীতি চান সংশ্লিষ্টরা। বলছেন, বিনিয়োগের পথ নকশাও প্রয়োজন। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ২৪-এর রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের হাত ধরে দেশের টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি খাতে বেশ কিছু সংস্কার করা হয়েছে। এর আওতায় টেলিযোগাযোগ খাতের আইন ও লাইসেন্সিং ব্যবস্থা এসেছে বড় পরিবর্তন। টেলিকম খাতে নতুন নীতিমালা এবং বিধিবিধান বিশেষ অপারেটর এবং সুনির্দিষ্ট কিছু প্রতিষ্ঠানের জন্য বিশেষ সুবিধার পথ উন্মোচন করেছে বলে মনে করেন প্রযুক্তিবিদরা। তাদের অভিমত, তাড়াহুড়ো করে আইন ও নীতি পরিবর্তন করায় এ খাতে বিশৃঙ্খলা বিরাজ করছে। পলিসিটা রিভিউ হয়ে গেলে আমরা দেখব যে তখন টেলিকম আইনে কোথায় কোথায় পরিবর্তনগুলো প্রয়োজন। সেই পরিবর্তনের পার্সপেক্টিভ থেকে তখন গাইডলাইন এবং কনসালটেশনের মাধ্যমে অন্যান্য বিষয়গুলো আসবে। ইন্টারিম গভর্নমেন্টের সময় আমরা যেটা দেখেছি, তাড়াহুড়ো করে আইনটা পরিবর্তন হয়েছে। সেখানে সমসাময়িক যেসব বিষয়গুলো আসা উচিত ছিল সেগুলো আসেনি। গত ১.৫ বছরে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের বাণিজ্য সম্প্রসারণের পথ সংকুচিত হয়েছে এমন অভিযোগ উঠেছে। লাইসেন্সিং নীতিমালায় বিতর্কিত বিধিবিধানের বিষয়ে উদ্যোক্তারা আপত্তি তুললেও তাতে গা করেনি বিদায়ী সরকার। নতুন সরকারের কাছে তাই দীর্ঘমেয়াদী বিনিয়োগের পথনকশা চান তারা। যেগুলো আবার নতুন করে রিভিউ করা উচিত। নতুন সরকার যারা আসছেন ওনাদেরকে কমিটমেন্ট দিতে হবে যে এই পলিসিটা আগামী ১৫ বছর ২০ বছরের জন্য বহাল থাকবে। সেই ক্ষেত্রে আমরা যারা ইনভেস্টর আছি কিংবা আমরা যারা এখন পর্যন্ত এই ব্যবসা পরিচালনা করে আসছি, আমরা দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা করতে পারবো। বিগত সরকারের শেষ সময়ে অনুমোদন পাওয়া টেলিকম আইন নিয়ে উদ্যোক্তা, অপারেটর, এমনকি খোদ নিয়ন্ত্রক সংস্থারও আছে আপত্তি। নিয়ন্ত্রক সংস্থার স্বাধীনতাকে খর্ব করা এই আইন পুনর্বিবেচনার পরামর্শ প্রযুক্তিবিদদের। যে রেগুলেশনে আনা হোক না কেন, সেটা একটা অপারেটরকে শুধুমাত্র বেনিফিট দেওয়া হয়। সো আমাদেরকে সেখান থেকে বেরিয়ে আসতে হবে। আমাদেরকে মার্কেট কম্পিটিশনকে গুরুত্ব দিতে হবে। নট ফর ওয়ান অপারেটর অর টু অপারেটরস, ফর দ্য বেস্ট ইন্টারেস্ট অফ দ্য কনজিউমার্স। আমরা এই জায়গাটাতে অনেক ক্ষেত্রে গ্যাপ দেখি। পিটিআরসি যে পরিমাণ ক্ষমতা খর্ব করা হয়েছে, এটা পুনর্বিবেচনা করা উচিত। নতুন লাইসেন্স গ্রহণ করতে গেলে মাল্টি লেয়ারে আমার ভেরিফিকেশন দরকার, মাল্টি লেয়ারের যে অ্যাপ্রুভাল প্রসেসটা দরকার, এটা আসলে দীর্ঘমেয়াদী একটা সূত্রের মধ্যে আমরা পড়ে যাব এবং আলটিমেটলি টেলিকম সেক্টরের স্থিরতা চলে আসবে। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী ডিজিটাল সার্বভৌমত্ব গড়ে তোলার জন্য স্থানীয় উদ্যোক্তা বান্ধব নীতি প্রণয়ন চান খাত সংশ্লিষ্টরা। তত বেশি অর্থনীতি বা ইকোনমি তত বেশি সচল হবে আমাদের। মাসুদুজ্জামান রবিন, যমুনা নিউজ, ঢাকা।